আমরা অনেকদিন পর আবারও এলাম সেই মতিঝিল, আমাদের গন্তব্যস্থল আজকের মতো। ও হ্যাঁ, অবশ্যই। যাই হোক, খুব আশা নিয়ে এসেছি অনেকদিন পর মতিঝিলে একবার নতুন কিছু দেখার জন্যে। তো আজকে লং টাইম থাকবো এখানে, অনেকক্ষণ সময় ধরে। তো দেখা যাক ভেতরে গিয়ে আর কি কতটা আনন্দিত হতে পারছি। ওই অবস্থা কি, টিকিটে এত যদি লাইন হয় তাহলে তো আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। যাই হোক, ভিতরে সব আমাদের ক্যামেরাম্যানগুলো। তো আমরা এন্ট্রি করে নিলাম এক্ষুনি সেই মতিঝিল পার্কে। তো দর্শক সত্যি অনেক বেশি। তুমি মনে হচ্ছে খুব ঘেমে যাচ্ছ নাকি? হ্যাঁ, তাই আমি হাতে রেখেছি। আচ্ছা, মানে আমি হাতে নিয়ে আসিনি তাই বলতে চাইছে যে ও হাতে নিয়ে আসে। এই যে এক মতিঝিলের মধ্যে নতুন দৃশ্য দেখলাম মনে হচ্ছে ভাই। ট্রেনে চেপে এলাম অত দূর থেকে, সেই মজা নেওয়া হলো না, তারপরে নাকি আবার মতিঝিলের ভেতরে ওই ট্রেন চাপাতে হচ্ছে। কিন্তু একটা ভালো জিনিস যে এর কি হয়, লিক হবে এই ট্রেনের চাকা। নতুন এক্সপিরিয়েন্স হয়, মানুষের মধ্যে ট্রেনের চাকাও লিক হয়। তো যাই হোক, ভালো লাগলো নতুন একটা জিনিস দেখে, যে মতিঝিলের মধ্যে মানুষকে অসুবিধায় ফেলার জন্যে ট্রেন দিয়েছে। মানে ট্রেনের লাইন বাদ দিয়ে ভাই মানুষের রাস্তায় চলছে, এটা কোন ট্রেন ভাই? তো ওরা কোথায়, এই যে ঝর্ণার ওদিকে আছে বললো। ফাইনালি খুব ভালো লাগছে অনেকদিন পর মতিঝিলের অবস্থা দেখে। আর দর্শক তো মনে হচ্ছে সত্যি একবারে ভরে ভরে আছে, এতটা মানে কি আর বলবো। তো নাদিম, আজকের এক্সপিরিয়েন্স কেমন? আজকে সব থেকে এক্সপিরিয়েন্স হচ্ছে ট্রেনে যে প্রচণ্ড এত ভিড়, লালগোলাতে জায়গা পাইনি আমরা। তারপরে হচ্ছে যে যখনই আমরা মুর্শিদাবাদ ঢুকেছি, সাথে সাথে ট্রেন অর্ধেকে বেশি মানুষ ফাঁকা হয়েছে, আর বসতেও পেয়েছে আলহামদুলিল্লাহ। আর মতিঝিল আসার সময় তো মানে অসাধারণ ভিড়, আর মতিঝিলেও অসাধারণ ভিড়। তো এক্সপেক্ট করা যায়নি যে এতগুলো ভিড় হবে। যাই হোক, মানে আমরা ভেবেছিলাম যে হ্যাঁ হয়তো অবশ্যই ভিড় হবে, কিন্তু একটু আসার থেকে একটু বেশি মনে হচ্ছে ভিড়। তো যাই হোক, এই যে যখন পড়েছি তখন অবশ্যই ঘুরে তো যাবো। আর অবশ্যই অ্যাকচুয়ালি মেন উদ্দেশ্য আমাদের মতিঝিলকে অনেক মানে আরেকবার দ্বিতীয়বার ঘুরে দেখানোর জন্য ভালোভাবে। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা ফটো তোলার জন্য আর কি। অ্যাকচুয়ালি শখ করে বন্ধুরা ডিএসএলআর নিয়ে এসেছে, ভাই আর ছোটো ছোটো সব এসেছে, আজকে আরেকবার ফটো তুলে শ্যুট করার জন্যে আরেকবার আসে। তো সত্যি ভিউ আগের থেকে অনেকটা চেঞ্জ লাগছে। বহুত দিন আগে যেহেতু এসেছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি তো প্রথম দেখা যে একটা মানে আলাদা একটা মানে কি বলা যায়, প্রথমে দেখার একটা অ্যাট্রাকশন। হ্যাঁ, প্রথমে একটা অ্যাট্রাকশন যেভাবে ছিল সেইভাবে কিন্তু আর পাচ্ছি না আর কি। যাই হোক, পুরনো হয়ে যাওয়ার ক্ষেত্রে তো তাহলেও নতুনভাবে আরেকবার দেখছি, যেহেতু অবশ্যই কিছুটা আনন্দ তো থাকবেই। যাই হোক, ভালো থাকবেন, আগের ভিডিওতে দেখা যাক অবশ্যই। তো আজকে কি ব্যাপার ভাই, এটা আমরা কোথায় চলে এসেছি? আমরা অবাক দৃশ্য মনে হচ্ছে, এটা কি হ্যাকার গ্যাং বলে হয়? মাথাই খারাপ তো মতিঝিলে এসে মনে হচ্ছে নতুন নতুন কিছু দেখতে পাওয়া যাচ্ছে। যাই হোক, আর যাই হোক না কেন, মানে অ্যাকচুয়ালি সেই পুরনো স্মৃতি ধরে আমরা বসে আছি এরকম মনে হচ্ছে না। একটা গ্রাম নিয়ে ভাই একটা গ্রুপ করে চলে এসেছে। তো নতুন নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে, নতুন নতুন জিনিস দেখতে পাচ্ছি আমাদের সেই মতিঝিলে। পুরোনো জিনিস নিয়ে আর একঘেয়েমি সেই ভালো লাগে না, তাই তো মানুষ কত দেখবে। আর ওদের আমার মুখ ভালো লাগছে না, মানে আল্লাহ ওদেরকে এত সুন্দর চেহারা দিয়েও সেটা মানে অ্যাকচুয়ালি পছন্দ হচ্ছে না ওদেরকে, মানে ওই সেই হনুমানের মতো ওই সেই চেহারা দিয়ে ভালো লাগছে। যাই হোক, ওগুলো একটু আপডেট করেছে মনে হচ্ছে, কালারিং করে নাকি। রুমগুলো ভাড়া না এলো, রুম ভাড়া পাওয়া যায় এখানে নাকি? পাওয়া যায়। কাদের নিয়ে আসতে হয়? কাপলদের জন্য নাকি? অফিসিয়ালি? আচ্ছা আচ্ছা। তো এটা নাকি ঠিক করেছিল নাকি? কি কই তো জল কোথায় ভাই? জল তো থাকা দরকার অনেক। যাই হোক, দেখা যাক। আমাদের ফটোশুট চলছে, কে দিয়েছে গোলাপটা জানি না, তবে পড়ে পেয়েছে ওই ক্যামেরাম্যান পিছনে। এটা ব্লগে নিয়ে নেবা, ঠিক আছে? তোমার ব্লগে অ্যাড করে নেবা। কাকে দিবে কি কে দিয়েছে বুঝতে পারছি না, তবে ভালো লাগছে। এখন আমাদের মাস্টারের ছবি তোলা হয়ে গেছে, এখন কীভাবে ছবি তুলতে হয় তাই করে দিচ্ছে। ওহ, পোজ দেখো। শাহাদাত কি বলছিল বুঝতে পারলাম না। শাহাদাত কি বলছো?
সেটা বিয়ে দিতে হবে, বিয়ে পাগলা হয়েছে। ছেলেটার বিয়ে দিতে হবে বলছে, বিয়ে পাগলা হয়েছে, পাত্রী চাই। এই দেখো আমাদের ব্লগার ফটোশুট হচ্ছে। ভালো আছে? দাঁড়া, এলে তো লালটা। খুব সুন্দর লাগছে। মাস্টার বল দিনে আমি একটা। লে তোল। আমি তো কাছে আসবো।